শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধা হলেন এক গৃহবধূ। অগ্নিদগ্ধা গৃহবধূর নাম চম্পা বিবি। বাড়ি উদয়পুর মহকুমার অন্তর্গত বাগমা বটটিলা এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মাটির চুল্লিতে রান্না করার সময় তার সমস্ত শরীরে আগুন ধরে যায়। কিন্তু তার মাঝে চম্পা বিবির বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, প্রায়শই তার স্বামী যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালাতো। তার মাঝে এই অগ্নিদগ্ধা হওয়া বিষয়টি গভীরভাবে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তারা জানান। অগ্নিদগ্ধা গৃহবধূকে এই দিন সন্ধ্যা রাতে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য, কিন্তু তার অবস্থা বেগতিক দেখে তাকে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। পরে এই ঘটনার খবর পেয়ে উদয়পুর আরকিপুর মহিলা থানার পুলিশ টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যায় এবং কথা বলে অগ্নিদগ্ধা গৃহবধূর বাপের বাড়ির লোকজনের সাথে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। আপনার কি লাগে? আপনার ভাইজির নাম কি? বিয়া দিছেন কই? বটটিলা। কবে? আপনার ভাইজির বয়স কত? 14 বছর। আজকে কি কারণে আগুন লাগাইছে? আপনার বাড়ি কই? এখন কই সে আপনার ভাইজি? ভাইজির যে জামাই ফারুক মিয়া কি আসলো? যে স্ত্রী চম্পা বিবির সঙ্গে কি গেছে? এখন আপনারা কি চাইতেছেন? আমরা মায়ের যদি কোনো কিছু হয়, আমরা তো এটা তো একটা না একটা এখানে করবো। আমরা মায়ের প্রায় সময় তারা নির্যাতন করে। মায়া কিছুদিন হয়েছে, মাসখানি হয়েছে, আয়া সেরা করছে। ফোনের পরে আমরা জামাইরে ফোন করছি, জামাই আয়ে না, জামাইকে আপনার আইনা দেওয়া যান। তখন আমি মানা হয়েছি, কিন্তু আমার বড় ভাই নিয়ে বুঝাই নিয়ে দিয়েছে। আমরা একটা ইনফরমেশন গেছে একটা মেয়ের গায়ে আগুন লাগবে। হ্যাঁ, তখন আমরা থানাতে হাসপাতালে আইছি। আওয়ার করতে আমরা অন্ত মহিলারে মানে দেখছি যে সারা শরীরে আগুন লেগে গেছে। অলরেডি আগরতলা রেফার দিয়ে গেছে। কোন সময় ঘটনা? তারা যতটুকু হলো 6টা থেকে 6:30টার মধ্যে। মেয়ের নাম হয়েছে চম্পা বেগম। কোন জায়গাতে ঘটনা? এরা রাজনগর।